নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের প্রতিবেদন। আমি দীপ চ্যাটার্জি। আমার পেজে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা ভিডিও দেখছেন তাদেরকে একবার অনুরোধ করব, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে সামনের দিকে ফরওয়ার্ড করবেন এবং সেটা শেয়ার করে ভাইরাল করবেন। আজকে আপনাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের এমন একটা কথা, যে কথাটা নিয়ে আজকে এবং কালকে গত দুদিন ধরে বিভিন্ন মিডিয়াতে একটা ঝড় চলছে। কি ঝড় চলছে? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছিলেন শিল্পীদেরকে নিয়ে। সেই শিল্পীদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্রোহের রাত্রিবাস, দ্রোহের কার্নিভাল অর্থাৎ তিলোত্তমার যে জাস্টিসের নামে একটা হইচই পড়েছিল, সেই হইচইয়ের সময় যে সমস্ত শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আঙুল তুলে গালিগালাজ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে এমন এমন অনেক শিল্পী রয়েছেন যারা বলেছিলেন যে আমি সদ্য বিয়ে করেছি, কিন্তু আমার মনে হয় না এই দেশে আমি মা হতে পারবো, এরকম নাটকবাজি কথা যে সমস্ত শিল্পীরা বলেছিলেন, সেই সকল শিল্পীদেরকে কিছুদিন ধরে দেখছিলাম যে তৃণমূল কংগ্রেসের প্রচুর মঞ্চে তারা ডাক পাচ্ছে এবং তারা গিয়ে সেখানে ঘোমটার আড়ালে খ্যামটা নাচ করে আসছে টাকা নিয়ে। তৃণমূলের অনেকজন সেটাকে প্রতিবাদ জানিয়েছিল। তৃণমূলের কুণাল ঘোষ, তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, এরকম নানা ব্যক্তি এটাকে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী সিদ্ধান্ত, একটা যুগান্তকারী কার্যকলাপ সৃষ্টি করেছেন। সেবাশ্রয় নামে একটা সেবা দেওয়ার জন্য, মানুষের চিকিৎসা দেওয়ার জন্য একটা ক্যাম্প চালু করেছেন। আগামী 3 মাস ধরে সেই ক্যাম্প চলবে। সেইখান থেকে প্রেস কনফারেন্সে, প্রেসের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রতিবাদী শিল্পীদের পাশে দাঁড়ালেন এবং বললেন, কে বলেছে এরকম কথা? তৃণমূল কংগ্রেস তো কোনো রকম এ নিয়ে উচ্চবাচ্চা করেনি। আমি কি বলেছে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিল্পী সত্তাদের বা প্রতিবাদী শিল্পীদেরকে নিয়ে, সেটা আপনাদেরকে একবার দেখাবো, তারপরে এই ভিডিওর বিস্তারিত বিশ্লেষণে যাব। দেখুন। রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে। কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায়, তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন? কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল, তখন এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি এগুলো, আমার কাছে একজন, আমি নাম করছি না, আমার কাছে 4 দিন আগে একজন শিল্পীর ফোন এসেছিল। সে বলল যে আমি শুনতে পেরেছি যে আরজি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল, আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে, যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, আমাকে রিচ আউট করেছেন, আমাকে ফোন করেছেন, আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করি। তারা বলে যে এমন কোনো বিষয়ই নয়, এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন। ভাই, এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য। প্রতিবাদ কেন করবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পূর্ণ মাপের, অত্যন্ত সুষ্ঠু মনোভাবাপন্ন ভদ্রলোক এবং একজন অত্যন্ত নিদর্শনকারী রাজনীতিবিদ, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখ বলে প্রচুর মানুষ ধরে নিয়েছেন। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। তিনি যখন প্রতিবাদী শিল্পীদেরকে বয়কট করতে বারণ করলেন এবং তাদের পাশে দাঁড়াতে বললেন, সে জায়গায় আমরা ধরে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন, এটাই কার্যত দলের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন সেই কথাটা তার ব্যক্তিগত কথা নয়, সেটা দলের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপারসন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি যে কথাটা বলছেন ধরে নেব সেটা দলের কথা। এবং রাজ্যের যিনি সভাপতি রয়েছেন সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের, তিনি যে কথাটা বলছেন ধরে নেব সেটা দলের কথা। তাই এই সমস্ত পদাধিকারী, প্রথম সারির পদাধিকারী, এরা যখন শিল্পীদেরকে বয়কট করার কথাকে উড়িয়ে দিলেন এবং বললেন যারা বলছে সেটা তার ব্যক্তিগত কথা, অর্থাৎ পরিষ্কার কুণাল ঘোষকে তিনি বললেন যে কুণাল ঘোষ তার ব্যক্তিগত কথা তিনি বলেছেন, দলের এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। তাই শিল্পীরা একটু আশা পেলেন এবং শিল্পীরা একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতি দিলেন এবং কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমরা দেখলাম আজকে বহু শিল্পী বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু বারণ করেনি। তৃণমূলের কিছু চুনোপুটি রয়েছে যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছিল, আজকে তারা বড় বড় কথা বলছেন। কিছু শিল্পী বলেছেন, অর্থাৎ প্রকাশ্যেই তারা কুণাল ঘোষকে টার্গেট করেছেন। কিন্তু কুণাল ঘোষ আর এক ঝাঁপ এগিয়ে গিয়ে, আরো এক পা এগিয়ে গিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা প্রকাশ্যে করলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে খোঁচা মেরে একটি মন্তব্য করলেন। সেই মন্তব্যটা আগে আপনাদেরকে শোনাই, দেখুন।
মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে, সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না। মানে উত্তর কলকাতার যুবদের গ্রুপে আছে কিনা, সভাপতি কোনো সার্কুলার দিয়েছেন কিনা, আপনি শিল্পী তো, নাট্যকার ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করুন না যে তিনি কোনো সার্কুলার পেয়েছেন কিনা। আরে তারা তো সবাই অন্তর থেকে জ্বলে মরছে যে এটা শিল্পী স্বাধীনতার বিষয় নয়, এটা প্রতিবাদ, আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা, এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে। এটা একটা কোনো ভুল বোঝাবুঝি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেসটায় আরজি করের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। কুণাল ঘোষ যে কথাটা বললেন, আমরা ধরে নিচ্ছি কুণাল ঘোষ একটু বেশি বাড়াবাড়ি করে ফেললেন। কুণাল ঘোষ একটি কথা রয়েছে, কুণাল ঘোষের ব্যাপারে একটি এমন কথা রয়েছে যে কথাটা আপনারা সকলে একসময় দেখেছেন শুনেছেন, যে তিনি সারদা থেকে কেলেঙ্কারি করেছিলেন, জেল খেটেছেন, এবং সাথে সাথে কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে প্রিজন ভ্যান থেকে, অর্থাৎ যখন পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল আদালতে, সেই সময় মিডিয়ার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক কুরুচিকর কথা বলেছিলেন এবং বলেছিলেন সারদা থেকে সব থেকে বড় বেনিফিশিয়ারি যদি কেউ হয়ে থাকে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যান ওনাকে গিয়ে অ্যারেস্ট করুন। বহু মানুষ লাইভ টিভিতে এই সমস্ত কুণাল ঘোষের বক্তব্য দেখেছেন। আজ কুণাল ঘোষ একেবারে 180 নয় 360 ডিগ্রি ঘুরে গিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত বোঝাতে চাইছেন তার সব থেকে বড় অনুগামী যদি কেউ এই রাজ্যে হয়ে থাকে তাহলে কুণাল ঘোষ। কিন্তু কুণাল ঘোষের কথা অনুযায়ী কুণাল ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন বলে শিল্পীদেরকে বয়কট করা উচিত, কোনো কাজ দেওয়া হবে না পশ্চিমবঙ্গে সেই সমস্ত শিল্পীদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় এই দ্রোহের রাত্রিভাস দ্রোহের কার্নিভাল থেকে গালিগালাজ করেছেন। আমি বলবো কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী, বা কুণাল ঘোষকেই আমি বলতে চাই, যে যদি এই পারসেপশনেই দেখতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা হয়েছে বলে তাদেরকে এই রাজ্যে ঠাঁই দেব না, তাহলে তো কুণাল বাবু সবার আগে আপনাকেই জেলে পৌঁছতে হয়, তাহলে তো কুণাল ঘোষকে সবার আগে এই রাজ্য থেকে বিতাড়িত করতে হয়। কারণ শুভেন্দু অধিকারী একসময় যা বাজে বাজে কথা বলেননি, তার থেকেও বড় বড় বাজে কথা কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলেছেন। তাহলে কুণাল ঘোষের কথা অনুযায়ী যদি ধরতে হয় তাহলে শিল্পীদেরকে যে রাস্তায় বয়কট করার কথা কুণাল ঘোষ বলছেন সেই রাস্তাটা তো কুণাল ঘোষের জন্যও অবলম্বন করতে হয়। কিন্তু এ ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যখন বিধানসভা ভোটে 2011 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো এবং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে, মুখ্যমন্ত্রী অ্যাজ এ মুখ্যমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করলেন, সবার আগে পুলিশদের বার্তা দিয়েছিলেন যে কোথাও যেন কোনো সিপিএম এর বাড়িতে হামলা না হয়, কোথাও যেন সেই হারমাদদের, যে হারমাদরা রক্ত মাংস এক করে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের বাড়িকে শ্মশানে পরিণত করেছিলেন, যে হারমাদরা সাঁই বাড়িতে রক্ত মাখা ভাত খাইয়েছিলেন, যে হারমাদরা সিপিএম এর কেশপুর ঘটিয়েছিলেন, যে হারমাদরা তাপসী মালিকের ঘটনা ঘটিয়েছিলেন, যে হারমাদরার নন্দীগ্রাম থেকে শুরু করে সিঙ্গুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রক্ত মাখা একটা বাংলা তৈরি করেছিলেন, সেই হারমাদদেরকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা করে দিলেন এবং বললেন পুলিশকে যে কোনো সিপিএম এর বাড়িতে যেন কোনো অত্যাচার না হয়, এ রাজ্যে বদলা হবে না বদল হবে, আর সেই বদলা নয় বদল হবে এই রকম কথাটা নিয়েই বিভিন্ন সিগনালে মুখ্যমন্ত্রী রবীন্দ্রসঙ্গীত বাজালেন যাতে কোথাও কোনো হারমাদদের বাড়িতে অত্যাচার না হয়। সেই মুখ্যমন্ত্রী সামান্য শিল্পীদের সঙ্গে বদলা নেবেন, এটা ভাবতেও অবাক লাগে। সেই মুখ্যমন্ত্রী সামান্য জুনিয়র ডাক্তারদের সঙ্গে বদলা তুলবেন, এটা ভাবতেও অবাক লাগে। আর সেই মুখ্যমন্ত্রী একজন শিল্পী স্রষ্টা মানুষ, তিনি দিকে দিকে নিজের যে শিল্পকলা রয়েছে বারংবার ফুটিয়ে তুলেছেন। তিনি কখনো এঁকেছেন, কখনো ছবি এঁকেছেন, কখনো বই লিখেছেন, কখনো গান গেয়েছেন, কখনো সুর দিয়েছেন। সেই মুখ্যমন্ত্রী শিল্পীদের কদর বোঝেন এবং সেই মুখ্যমন্ত্রী বারংবার পুলিশকে বলেন যে কোথাও রং দেখবে না, এই বাংলায় সকলে সমান। তার পথে এক ধাপ পিছনেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু গতকাল বললেন যে আমাদের রাজ্যটা কিন্তু উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ বা রাজস্থান নয়, আমাদের রাজ্যটা একেবারেই একটা অন্য রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবাংলা, যেখানে সকলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছে, এত বিপুল কাজ করছে, মানুষকে এত সেবা দিচ্ছেন, প্রকল্প দিচ্ছেন, বাচ্চা থেকে শুরু করে কার্যত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর বাড়িতে পৌঁছাচ্ছে। তারপরেও কিন্তু এ রাজ্যে টিভি চ্যানেলগুলো খুললে সন্ধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধ চলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নানান কটূক্তি চলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা চোর, গরু চোর, বালি চোর নানান রকম উপাধি দেওয়া হয়। তবুও এই শুভেন্দু অধিকারী, এই রাজ্যের দিলীপ ঘোষ, রাজ্যের বিভিন্ন বিজেপি দলের যে সমস্ত নেতারা রয়েছে, বিরোধী নেতা,
তারা কিন্তু বহাল তপিয়াতে পশ্চিমবঙ্গে পলিটিক্সটা করে যেতে পারছে। আর সিপিএম শূন্য হয়ে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গে বহাল তপিয়াতে পার্টিটা করতে পারছে, কারুর কোনো আঁচ লাগছে না। উল্টো দিকে বিজেপি যে সমস্ত জায়গায় রয়েছে সমস্ত জায়গায় ইডি সিবিআই প্রতিহিংসামূলক রাজনীতি লাগিয়ে প্রতিহিংসামূলক রাজনীতি করে সমস্ত বিরোধী দলের যে সমস্ত নেতারা রয়েছে তাদেরকে নয় ছয় করে দিয়েছে, কাউকে জেলে পৌঁছাচ্ছে, কাউকে তাদের দলের পার্টিতে টানছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা করেননি। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবাংলা আলাদা, অন্যান্য রাজ্য থেকে আলাদা। এখানে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করার সঠিক রাস্তা রয়েছে। প্রতিবাদ করার পরে সেই সমস্ত মানুষকে বয়কট করে দেবো, কোনো ধারে কাছে রাখবো না, সেরকম কথা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন না, সেরকম কথা যখন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন না, সেরকম কথা যখন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী বলছেন না, তাহলে কে হে হরিদাস পাল কুণাল ঘোষ, কে হে হরিদাস পাল কল্যাণ ব্যানার্জি, কে হে হরিদাস পাল দেবাংশু ভট্টাচার্য? তাদের তো আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে নিশ্চয়ই তারা বড় নন, বা পার্টির থেকেও তারা বড় নন, কিন্তু তাদের ব্যক্তিগত মতটাকে পলিটিক্যাল রং লাগিয়ে তৃণমূল কংগ্রেসে মমতা এবং অভিষেকের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা যারা করছে, তারা কিন্তু বলবো আদতে দলের ক্ষতি করছে আগামী 2026 বিধানসভা ভোটের আগে। তিলোত্তমার কাণ্ডে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এক পথে হেঁটেছিল। 14 তারিখ যে রাত্রি দখল হয়েছিল, সেই রাত্রি দখলে প্রচুর সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস, সিপিএম, দলমত নির্বিশেষে, বিজেপি থেকে শুরু করে সবাই, সমস্ত মানুষ সেই পথে হেঁটেছিল। শিল্পীরা, বহু শিল্পী সেই সময় তিলোত্তমার পাশে দাঁড়ানোর জন্য রাত দখল করেছিল। অনেক শিল্পী চেয়েছিল যে এই মেয়েটির সঙ্গে যে নোংরা ঘটনা ঘটলো, মেয়েটি জাস্টিস পাক। কিছু শিল্পী ছিল, এ বিষয়ে একেবারেই ফেলে দেওয়া যাবে না যে কিছু শিল্পী ছিল তাদেরকে দেখলে একেবারে আজ পর্যন্ত গাটা ঘিন ঘিন করে। কেন কেন বলছি? সেই সমস্ত শিল্পীরা হচ্ছে দুমকো সাপ। কেউ গিয়েছিল তিলোত্তমার জন্য, একেবারে তিলোত্তমার আত্মার শান্তি কামনা করে, তিলোত্তমা যাতে জাস্টিস পায় এই দেশে, সেই জন্য গিয়েছিল। তিলোত্তমার সঙ্গে যে ভয়ানক ঘটনা ঘটেছে, দোষীরা যাতে শাস্তি পায়, সেই জন্য রাত্রি দখল করেছিল কেউ কেউ। আর কিছু কিছু শিল্পী সেই সময় রাত্রি দখল করেছিল একেবারেই সিপিএম কে পছন্দ করে বলে, সিপিএম এর দালালি খায় বলে, সিপিএম এর সঙ্গে বহু জায়গায় বিছানা গরম করেছে বলে সেই রকম শিল্পীও সেই সময় সামিল হয়েছিল, যে তাদের যে সিপিএম দল, সেই সিপিএম দলটা যাতে আবার মানচিত্রে আসতে পারে এই তিলোত্তমাকে কেন্দ্র করে। বহু শিল্পী রয়েছে, এরকম কিছু কিছু শিল্পী রয়েছে যারা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই সমস্ত শিল্পীদেরকে, সিপিএম ঘনিষ্ঠ শিল্পীদেরকে পা ধুয়ে জল পর্যন্ত তিনি তার হাতে রাখেন, তবুও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কলঙ্কিত করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে ছুরি ঢোকাবেন। সেই সমস্ত শিল্পীরা রয়েছে, তাদেরকে কখনো আপনি ভালো সুবিধা, ভালো মনোভাবাপন্ন কথা বলেও তাদের মন জয় করতে পারবেন না। তার কারণ হচ্ছে তারা একসময় বামপন্থা মনোভাবাপন্ন বড় বড় নেতাদের দালালি খেয়েছেন এবং সেই সময় বড় বড় শিল্প করেছেন, বড় বড় সিনেমা করেছেন এবং ফাঁকা ফ্ল্যাটে বিছানা গরম করেছেন। সেই সমস্ত শিল্পীরা, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবেন। আর সেই সমস্ত শিল্পীদেরকে কোনো তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে কেউ কখনো ডাকেন না। আজ পর্যন্ত 2011 সাল থেকে সেই সমস্ত শিল্পীদেরকে কোনো তৃণমূল কংগ্রেসের ক্লাব যারা রয়েছে, তৃণমূল কংগ্রেসের মেম্বার যারা রয়েছে, তারা সেই সমস্ত শিল্পীদেরকে ডাকেন না। কিন্তু কিছু কিছু শিল্পী এমন ছিল যারা সত্যি শিল্পী হিসাবে ভালো শিল্পী, কিন্তু তিলোত্তমার জন্য তারা রাস্তায় নেমেছিলেন। এরকম বহু সাধারণ মানুষও নেমেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কথাই বলেছেন। আমার যতদূর ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা শিল্পী সত্তা, যাদের ভালো ভালো শিল্পী সত্তা রয়েছে, যারা সত্যি শিল্প কোনো রকম দালালি, সিপিএম এর, বিজেপির, তৃণমূলের দালালি করে খায় না, সেই সমস্ত শিল্পীদের অন্তত স্বাধীন মনোভাব দেওয়া উচিত এবং তাদেরকে যারা ডাকে তাদেরকেও পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত প্রতিবাদী শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। আর সত্যিই তো, যে রাজ্যে গণতন্ত্র থাকবে সেই রাজ্যে তো প্রতিবাদ করার অবশ্যই কণ্ঠস্বর রাখা উচিত। আমি মমতা বন্দ্যোপাধ্যায় কাজটা ভালো করেননি এই কথাটা যদি আমি বলি, কাল থেকে কি কুণাল ঘোষ আমাকে বাড়ি থেকে বেরোতে দেবেন না? আমি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কাজের সমালোচনা করতে পারবো না? যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ ভুল করে থাকেন, আমি কি ভুল বলতে পারবো না? একদম ইচ্ছাকৃত, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর ভালো কাজ দেখছি, তবুও ইচ্ছাকৃত ভুল কাজ বলছি। যেরকম ঘন্টা কানেক্ট শো করা চ্যানেল রয়েছে, যেরকম আর বলে একটা কি পাবলিক চ্যানেল রয়েছে, এই সমস্ত চ্যানেল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার কাজকে উপেক্ষা, ভালো কাজকে উপেক্ষা করে গিয়ে বাজে কাজটা বলে, তার মানে তারা বদমাইশি করছে। কিছু কিছু শিল্পী রয়েছেন, শ্রীলু মাসি, শ্রীলেখা মিত্র, কিছু কিছু শিল্পী রয়েছেন দেবলীনাদের মতো, এরা একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। এদেরকে তো সত্যি করে আমি বলবো কোথাও ডাকার মতো কোনো পরিস্থিতি নেই, কোনো জায়গায় কোনো সংস্থা এদেরকে ডাকেন না। কিন্তু কিছু কিছু শিল্পী রয়েছেন যারা একেবারে নিউট্রাল, তারা তিলোত্তমার কেসটাকে মনে হয়েছে যে তার পাশে দাঁড়ানো উচিত, তারা দাঁড়িয়েছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কেও তারা অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেও দাঁড়ান, নিউট্রাল,
তাদেরকে একবার তারা প্রতিবাদ করেছে বলে যে কোনো কাজ দেব না বাংলায়, এইটা বলা কুণাল ঘোষের অত্যন্ত ভুল কাজ, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও ব্যক্তিগতভাবে নয়, দলগতভাবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে স্ট্যান্ড সেটা তিনি বলে দিয়েছেন। সেই জন্য তৃণমূল কংগ্রেসের যে স্ট্যান্ড, শিল্পীদের পাশে দাঁড়াবেন অবশ্যই। একটা গণতান্ত্রিক স্ট্রাকচারে শিল্পীদের প্রতিবাদী সত্তা অবশ্যই রয়েছে, শিল্পীরা অবশ্যই প্রতিবাদ করার মতো জায়গায় রয়েছে। পশ্চিমবঙ্গ এটা অন্যান্য গুজরাটদের বিজেপি শাসিত রাজ্যের মতো নয় যে প্রতিবাদ করব তাদেরকে একেবারে বয়কট করে দেবো। তার জ্বলন্ত উদাহরণ সিপিএম এর লোকেরা আজও বিভিন্ন পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসে জাঁকিয়ে বসে থেকে কাজ করছে, তাদেরকে এক ফোঁটাও মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ডিস্টার্ব করেননি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছে না এইসব ছুটকু ফুটকু হরিদাস পাল, কুণাল ঘোষদের মতো মানুষ যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে এত কালিমালিপ্ত করেছেন, তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে কিছু যাতে হয় তাই জন্য তেল দেওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছেন অভিষেক এবং মমতা। মিডিয়ারা একটা ভালো মুখরোচক খবর পেয়ে গেছে যে অভিষেক ভার্সেস মমতা, এইরকম খবর বারবার দেখাচ্ছে। আর এদেরকে খবরের রসদ দিচ্ছে এই সমস্ত কুণাল ঘোষদের মতো মানুষ, কল্যাণ ব্যানার্জির মতো মানুষ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল দিতে দিতে এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা পার্টিটার বদনাম করছে, সেটাও তারা বুঝতে পারছেন না। সকলকে বলবো, যে সমস্ত কমিটির লোকেরা দেখছেন, নিজের যাদের পছন্দ সেই সমস্ত শিল্পীদেরকে ডাকুন, যাদের ইচ্ছা হয় তাদেরকে ডাকুন, কারণ দল, তৃণমূল কংগ্রেস দল এই বিষয়ে কোনো স্ট্যান্ড দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বেরিয়ে এসে কোনো স্ট্যান্ড দেয়নি। বহু শিল্পী বা শিল্পী সত্তা মনোভাবাপন্ন মানুষ রয়েছে, তাদেরকে দয়া করে বয়কট করবেন না। তার কারণ হচ্ছে প্রতিবাদী মুখ হিসাবে পশ্চিমবঙ্গ যখন একটা প্রতিবাদের প্রাণকেন্দ্র, যেখানে গণতান্ত্রিক স্ট্রাকচার রয়েছে, যেখানে ভারতবর্ষ এত বড় দেশ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের প্রধান মুখ, সেই জায়গায় প্রতিবাদী সত্তাদেরকে একেবারে যদি এইভাবে গলা টিপে রেখে দেন, তাদেরকে বয়কট করার একটা সোশ্যাল চেষ্টা করেন, তাহলে বদনাম হবে পশ্চিমবঙ্গের, বদনাম হবে পশ্চিমবঙ্গের। আগামী দিনে যারা প্রতিবাদ করতে চাইবে তাদের মনে ভয় ঢুকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের কিন্তু একটা বিশ্বাস হারাবে। পশ্চিমবঙ্গ যে গণতান্ত্রিক স্ট্রাকচারে আজও বিশ্বাস করে, সেই ভরসা যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে এসে দিয়েছেন, সেই ভরসা যেন কায়েম থাকে, এটাই আপনাদের সকলের কাছে আমার বার্তা। আর তৃণমূল কংগ্রেসের যে সমস্ত একসময় সুবিধাবাদী মানুষরা আজকে তৃণমূল কংগ্রেসকে মমতা অভিষেকের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো খুব সাবধান। আর দেখুন, দল, মানুষ, আর দেখুন যে সমস্ত শিল্পীরা রয়েছে, পশ্চিমবঙ্গবাসীরা রয়েছে, এ সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটাকে গুরুত্ব দেয়। তাছাড়া অন্য কোনো ব্যক্তি কি বলল কোনো মানুষের কোনো যায় আসে না। তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেহেতু তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্য কোন ব্যক্তি কে কি বলল, যার পেছনে দুটো লোক দাঁড় করানোর ক্ষমতা নেই, সেই সমস্ত মানুষ কি বলল, টিভির পর্দায় এসে বড় সাজলো, তাদেরকে নিয়ে রাজ্যের কোনো শিল্পীরও মাথা ব্যথা নেই, রাজ্যের কোনো কমিটিরও মাথা ব্যথা নেই, আর রাজ্যের কোনো মানুষেরও মাথা ব্যথা নেই। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটাই কিন্তু দলের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটাই দলের কথা। আজকে চলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।